রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের একটি দ্বীপে ৩ একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন মিজিকো দেওয়ান। এর আগে তিনি বড়ই, আম ও তরমুজ চাষ করে সফল না হলেও এবার সূর্যমুখী চাষে সফলতা পেয়েছেন। এরই মধ্যে বাগানটি দর্শনার্থীদের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পর্যটকরা ৫০ টাকা প্রবেশ মূল্য দিয়ে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ৫ থেকে ৬ হাজার টাকা আয় হচ্ছে কৃষকের। আমরা যথেষ্ট সফল হয়েছি সূর্যমুখী চাষ করে। কারণ এর আগে আমরা বড়ই চাষ করেছি, বড়ই বাগান করেছি, আম বাগান করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। তরমুজের চাষও করেছিলাম, সফল হতে পারিনি আমরা। আসলে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে অনেক লোকের সমাগম হয়। বর্তমানে ফুল নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের মেনটেন করতে হয়। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কৃষি বিভাগের তথ্য মতে ২০২৫-২৬ অর্থবছরে রাঙামাটি জেলায় সূর্যমুখী চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ছিল ৩ মেট্রিক টন। ৪৫০ জন কৃষককে প্রণোদনা সহ বিঘা প্রতি ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। সেই প্রণোদনা থেকে বীজ এবং সার পাওয়ার পরে এখন পরবর্তীতে যে প্রোডাকশনটা তার আসবে, ওখান থেকেও কিছু লাভ পাবে। পাশাপাশি এখানে পর্যটক আসছে, সেই পর্যটক দেখার জন্য তাকে কিছু ইনসেনটিভ দিচ্ছে, এখান থেকেও তার একটা বাড়তি ইনকাম হচ্ছে। আমার মনে হয় এটা খারাপ দিক না, এটা অবশ্যই পজিটিভ সাইড, এবং এতে করে কৃষকরা আরো বেশি উৎসাহ পাবে। সূর্যমুখী চাষে লাভ দেখে পাহাড়ে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে পর্যটকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে এই সূর্যমুখী বাগান। এখানে এটা উপভোগ করার জন্য এসেছি, ছবি তোলার জন্য। মানে অনেক বিশাল বড় বাগান প্রথম হয়েছে, তো এখানে বন্ধু বান্ধবীদের সাথে আসছি ঘুরতে, ছবি টবি তুলতে আসছি, সবাই আসতেছে। এখানে আসছি ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য, তারপর হচ্ছে এই সুন্দর ফুলটা দেখার জন্য। সূর্যমুখী বাগানে ঘুরতে আসছি, অনেক আনন্দ উপভোগ করতেছি। আমি জানতাম খাগড়াছড়িতে একটা সানফ্লাওয়ারের বাগান আছে, বাট রাঙামাটিতে আছে এটা জানতাম না। আজকে জানার পরে আসলাম এখানে, খুব সুন্দর লাগতেছে। তো বড় সূর্যমুখী ফুলের বাগান দেখে আমরা একদম সৌন্দর্যে অভিভূত হয়েছি। কৃষক স্বল্প মূল্যে সূর্যমুখীর বীজ পেলে আরও লাভবান হবেন বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।